এই লোকমান একজন কালো মানুষ ছিলেন, এত কালো, ঘন কালো ছিলেন, পা ছিল ফাটা, ঠোঁট ছিল মোটা মোটা, খসখসে কালো, তেলতেলা কালো না, বুঝতেছেন তো আমার কথা? খসখসা কালো, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, সামাজিক তেমন পরিচয় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি, আমি লোকমানকে বিশেষ প্রজ্ঞা দিয়েছি। সাইয়েদনা লোকমান তিনি এমন সুন্দর সুন্দর নসিহত করতেন। একদিন সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তান এদিকে আয়, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবি, শ্রেষ্ঠ জায়গায় ঘুমাবি, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবি, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবি। সন্তানগুলো হাসে আর বলে, আব্বা তোমার মেধার, তোমার এই প্রজ্ঞাপূর্ণ কথা শুনে আমরা বুঝতেছি না, আমরা তো ভাতই ভালো করে পাই না। এবার তিনি বলছেন, শোনো, শ্রেষ্ঠ খাবার তখনই তুমি খেতে পারবে যখন তুমি পরিশ্রম করবা। যেরকম সুবহানাল্লাহ, যখন পরিশ্রম করে তখন খাবার কমে না বাড়ে? বাড়ে। পরিশ্রম করবা, শ্রেষ্ঠ খাবার খেতে পারবা, শ্রেষ্ঠ বিছানায় থাকবে তুমি। যখন তোমার পরিশ্রমটা হবে তখন তোমার বিছনার জন্য কোনো ভালো কোনো বিছনার দরকার নাই। যদি একটা ইট হয়, ইটটাকেও বালিশ যদি বানায় ঘুমাও, তোমার প্রচুর ঘুম হবে তুমি যদি পরিশ্রম করতে পারো। সন্তানদেরকে পরিশ্রমী করতে বলছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে, এর মানে হলো, ও আমার সন্তানরা, পৃথিবীর বিশাল বড় প্রাসাদ তুমি বানিয়ে সেই জায়গায় অবস্থান করছো, এটার নাম শ্রেষ্ঠ প্রাসাদ নয়। শ্রেষ্ঠ প্রাসাদ হলো মানুষের অন্তর। মানুষের অন্তর নামক এই বড় প্রাসাদকে তোমরা জয় করে ফেলবে। এর চেয়ে বড় প্রাসাদ আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। মানুষের মনকে জয় করো। এখন কি মন জয় করা লাগে? মনে না থাকলেও জোর করে দেশ জয়, আস্তে খাওয়া, ঠিক কিনা? মানুষের মন জয় করার দরকার নাই। অথচ ওমরের মতো মানুষ, ওমরের নাম শুনছেন তো সবাই, কয় নম্বর খলিফা? কয় নম্বর খলিফা? 2 নম্বর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। হ্যাঁ, ও ছোট, আমি তোকে বললাম তুমি বেশ ভালো উত্তর দিছো, তুমি খুব চালাক। এরকম কিছু বাচ্চা কাচ্চা থাকে, কিন্তু দেখবেন বয়স 6 বছর কিন্তু বুদ্ধি 60 বছর। আছে না? এরকম আছে না? এই সাইয়েদনা ওমর প্রত্যেক রাতে তিনি ঘুমাতেন না, জনগণ দেখতেন। বলেন, জানেন না? আপনারা জানেন না? ইতিহাস তো সবার জানা আছে। প্রত্যেক রাত্রি তিনি জনগণকে দেখতে যেতেন, প্রতিবেশীকে দেখতে যেতেন। কোন একটা ছোট্ট রাত, এশার নামাজ পড়েছেন, বউকে বলছেন সামান্য কিছু খাবার দাও, আমি একটু বাইরে বের হয়ে যাচ্ছি। খাবার খেলেন, নামাজ পড়ালেন, বাড়ি থেকে বের হলেন, কোনো প্রটোকল লাগলো না। ছোট্ট একটা লাঠি নিয়ে তিনি চলাচল করতেন, একাকী চলতেন, কোনো প্রটোকল লাগতো না। তিনি একটা ভৃত্য, একটা চাকর এবং একটা উটকে সাথে নিয়ে তিনি লম্বা লম্বা সফরে বের হয়ে যেতেন। কিছুক্ষণ পর বলতেন, ভৃত্য তুই উটের লাগামটা ধর, আমি উপরে বসে। আবার বলতেন, আমি উটের লাগামটা ধরি, তুই উঠে বস, আমি তোকে ঠেলে নিয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ, সাম্যতা। রাতের গভীর আধারে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথমে শুনতে পেলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আওয়াজ, কান্নার আওয়াজ। সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, কোন পাষাণ মা সন্তানগুলোকে কাঁদায়? মহিলা বলছে, সন্তানগুলো কাঁদবে না কেমনে? তাদের কান্না কেমন করে বন্ধ করবো? আমি তো বিধবা, আমার বাড়িতে কোনো খাবার নাই। এক বস্তাটার, বিশাল বড় একটা বস্তা সাইয়েদনা ওমর ফারুক নিজের কাঁধে বহন করে নিয়ে প্রতিবেশীর ঘরে দিয়ে বললেন, আটার বস্তা যখন ফুরে যাবে আমাকে বলবে, আমি নিজে তোমার বাড়িতে আবার পৌঁছায় দেব। আবার আরেক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, ভিতর থেকে চিৎকার করা একটা মহিলার কান্না শুনলেন। কেন কান্দে? বাচ্চা পেটে, ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই।
নার্সের অবাক, গভীর রাত, কাকি বলবেন সোজা তিনি বাড়িতে আসলেন, বউকে বলেন, বউ আমার বোরকা পড়ো। বোরকা পড়ায় নিলেন। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বইয়ের হাতটা ধরে বলছেন, আল্লাহর কসম, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। সুবহানাল্লাহ বললেন। স্ত্রীকে বললেন, শোনো আমার স্ত্রী, এই ঘরের মধ্যে যে নারী সন্তান ডেলিভারি হতে নিয়ে কষ্ট পাচ্ছে, যদি হঠাৎ করে নার্সের অভাবে যদি মারা যায়, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে আমার আর তোমাকে আসামির কাঠগড়ায় খুনির কাতারে দাঁড় হতে হবে। যাও তাড়াতাড়ি। বউকে নার্স বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? বউকে কি বানালেন? আর নিজে কুলি হলেন, আটার বস্তা নিজে পিঠে বহন করে জমা দিলেন। সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ করে তিনি তার কানের ভিতরে গুনগুন গুনগুন করা কিছু আওয়াজ তিনি শুনতে পেলেন। কে যেন গান গাচ্ছে, মহিলার কণ্ঠ শোনা যায়। ডাকলেন, কে আওয়াজ করে? সমস্ত গান গাও, কোন আওয়াজ বন্ধ হয়ে গেছে। ছোট্ট একটা কুঠির ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর। দরজায় নক করলেন, দরজা খুলল না। পিছন দিক থেকে আস্তে করে বেড়াটা টান মারলেন, কারণ তিনি তোর শাসক মানুষ, আসামি তাকে ধরতেই হবে। খুললেন, তার কোনো দোষ নাই। ভিতরে ঢুকলেন, লক্ষ্য করে দেখেন একজন নারী, মাথায় কাপড় দেওয়া, সামনে প্রদীপ জ্বালানো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, দরজায় ডাক দিলাম বারবার, তুমি দরজা খুললে না, তুমি গুনগুন করে গান গাও কেন? বিরহের গান কেন গাচ্ছ? পুরুষকে পাওয়ার জন্য কেন গান গাচ্ছ? আল্লাহর কালাম কিনে, এটা মুসলিম জনপদ, তুমি বুঝো না? মহিলাও কম না, মহিলা চিনতে না পেরে বলছে, তুমি কি? আমি তো চিনি না তোমাকে, তবে আমি গান গেয়েছি, এটা আমার একটা অপরাধ, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে ঢুকে একটা নয়, দুইটা নয়, মোটামুটি 3 থেকে 4টা বড় বড় ভুল করে ফেলেছো। সাইয়েদনা ওমর ফারুক বলেন, কি কি ভুল করেছি বলো। নাম্বার 1, তুমি ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু তুমি কোনো অনুমতি পাইছো নাকি? না। তুমি কি আয়াত বলে গেছো নাকি? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কারো বাড়িতে ঢুকতে যাবেন অনুমতি ছাড়া। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে ভিতরে ঢুকবে, সালামও দিলেন না, অনুমতিও নিলেন না। নাম্বার 3, আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন, ভালো কথা, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনের, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। একটু হলেও আমার পর্দার খেলাফ হয়ে গেল। এই যে বড় বড় ভুলগুলো আপনি করলেন, আরেকটা ভুল হলো আমার সম্পদের ক্ষতি হয়ে গেল, আপনি আমার ঘরটা ভেঙে ফেললেন, বেড়াটা ভেঙে ফেললেন। এই 4টা ভুল যে আপনি করলেন, আমি আপনাকে ছাড়বো না। ওমর ফারুক বলছেন, তুমি কি করবা বলো? আগামীকালকে সকালবেলা যখন হবে, ওমরের আদালতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে কয়? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, মহিলা কেন মামলা দিবা, কেন মামলা দিবা না? আমি তোমাকে ছাড়বো না। ওমর ফারুকের মতো শাসকের সামনে গেলে পরে তোমার বিচার ঠিক হয়ে যাবে। ওমর ফারুক এবার বলছে, ও মহিলা শোনো, যে ওমরের কথা বলছে, আমার জানা মতে ওমর লোকটা তেমন ভালো না। নিজের কথা কি ভালো বলা যায়? আস্তে কয়, ভালো বলা যায়? যখন তিনি বলেছেন ওমর তো লোক আমার জানা মতে তেমন কোনো ভালো নয়, সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলছে, দোষ তো আরেকটা জমা হলো তোমার। এই জনপদে, এই দুনিয়াতে যদি কোন আল্লাহর নিকটতম বান্দা থাকে, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হচ্ছেন যাকে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। আপনি কাকে কি বলেন? ওমর ফারুক মাথা নিচু করে কান দেয়ার বলে, আল্লাহ, মহিলার দোয়াটা তুমি আল্লাহ কবুল করো। তারা মানুষের মন জয় করেছেন, মন হৃদয় জয় করেছেন। হৃদয় রাজ্যের রাজা হন, জোর করে রাজত্ব দখল করা ঠিক না। কষ্ট পাচ্ছেন? আকলমন্দ ইশারা বাসাত, একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা আলি
মুহাম্মদ দরুদ ইব্রাহিমটা নিয়মিত পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো। আল্লাহর কসম করে বলি, যদি আপনার ধ্যান জ্ঞান যদি ঠিক থাকে, দরুদ ইব্রাহিমটা যদি ঠিক থাকে, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে হারামকে বর্জন যদি করতে পারি, আল্লাহর কসম রাসূলকে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। দেখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, উহুদের ময়দানে আমার নবীজি সেই জায়গা থেকে যখন তাকে কোলের মধ্যে করে নিয়ে শোয়া রাখা হলো, ওই যে বদরের উবাইদা ইবনে জাররাহ নবীর পাশে বসে আছেন, কপালের মধ্যে লোহা আস্তে করে টান মারলে নবীজি আহ শব্দ করেন। উবাইদা মনে মনে চিন্তা করেন, না আস্তে টান দিয়ে নবীর কষ্ট হবে মনে করে দাঁতটা লাগায় দিয়ে এমন জোরে টান মারলেন, উবাইদার সামনের দুটো দাঁত ভেঙে গেছে। রাসূল বলেছেন, উবাইদা রে, দাঁত ভাঙলা কেন? আস্তে টান দিলে তো তোমার দাঁতটা ভাঙতো না হুজুর। দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব, আমার কোনো কষ্ট হবে না। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবীজি গালের মধ্যে থেকে লোহাটা বের করা মাত্র ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। উবাইদা অঞ্জলি ভরে ভরে রক্তগুলো হাতের মধ্যে নিয়ে ভাবতেছেন কোথায় ফেলবো রে, কোথায় ফেলবো রে। মুখের মধ্যে নিয়ে পান করতেছেন নবীর রক্ত। আমার নবীজি বলেছেন, উবাইদা লুকে লুকে কি পান করিস হুজুর, আপনার দেহের রক্ত জমিনে কোথায় ফেলবো, জায়গা নাই, খেয়ে নিচ্ছি। রাসূল বলেছেন, উবাইদা আমার রক্ত তোর দেহে, তোর দেহটা জাহান্নামটা হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসা কাজ করেছে। আমার বন্ধুগণ, যে দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে আমার নবীজির দাঁত ভাঙতে হলো, যেদিন কায়েমের জন্য নবীর দেহ থেকে দাঁত ভাঙা হয়, যেদিন কায়েমের জন্য নবীজির কোমরটা ভেঙে চুরমার করে দেওয়া হয়, আমার নবীজি উহুদের ময়দানে দাঁত হারিয়েছেন, আর খন্দকের প্রান্তরে কোমর হারিয়েছেন। নবীজির কোদাল মারতে মারতে 4টা দিন পেটে কোনো খাবার যায় না। আমার নবীজি ধুলাই বলি পরীক্ষা খনন করতে 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 ওইদিকে খাবার নাই, নবীজির কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজির কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। সুবহানাল্লাহ। সেই দাঁত ভাঙ্গা, কোমর ভাঙ্গা ইসলাম কায়েমের জন্য জিহাদের তামান্না এখন থাকার দরকার আছে না নাই? সেই দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যে মুসলমান, বাংলাদেশের মুসলমান লক্ষ শহীদের বিনিময়ে যদি দেশ স্বাধীন করতে পারে, দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর মানে কি জানেন? বুলন্দ করা। এটা বলতে কোনো সমস্যা নাই। অনেকে আবার বলে এটা নাকি ভুল না, এটা লিল্লাহে তাকবীর অনেকে বলে, কিন্তু আমার দেশের ঐতিহ্য হলো যেটা আমরা বলে আসি সেটা হলো নারায়ে তাকবীর। কি বলেন? তাকবীর কি বুলন্দ করো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর কি? আমাদের তাকবীর কি বলেন? আল্লাহু আকবার। বলেন 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 কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জন্মের পরপরই কোন আওয়াজ আমার কানে এসেছে? মসজিদের মিনার থেকে কোন আওয়াজ আসে? ইমাম দাঁড়িয়ে শুরু করে নামাজ কোন আওয়াজ দিয়া? রুকুতে যায় কোন আওয়াজ দিয়া? সেজদায় যায় কোন আওয়াজ দিয়া? আচ্ছা, যখন আমি মরে যাব, মরার পর আমার লাশ সামনে নেওয়া হবে, ইমাম শুরু করবে জানাজা কোন আওয়াজ দিয়া? কয়বার? কয়বার? আরবা তাকবীরাত। 4 তাকবীর দিয়ে আমার জানাজা শেষ করে দেবে। জন্মে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার। সমাজ প্রতিষ্ঠায় আল্লাহু আকবার যারা বাদ দিতে চায় তারাই হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক।
মন চাচ্ছে আরো কথা বলি। ফজর পড়ে যাবেন এখানে? আচ্ছা, ফজর পড়ে যান, আমি চলে যাই। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? ফজর মিস হবে না কার কার? একটু হাত তুলে দেখা। আসল কাজে আসি একটু। রেজাল্ট কি হলো? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। একজন কানা সাহাবী, কানা কানা বোঝেন তো? অন্ধ, অনেকে অন্ধ বোঝে না, এই জন্য কানা কইছি। অন্ধ সাহাবী সারা জীবন যুদ্ধের পারমিশন নিয়েছেন, কেউ দেয়নি। আমার রাসূল দেননি, সাইয়েদনা আবু বকর দেননি। একদিন খুব অভিমান করে সে অন্ধ সাহাবী, যার শানে একটা সূরা নাজিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, এই সূরাটা। তয়ন্দ সাহাবী সাইয়েদনা ওমর ফারুকের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, রাসূল আমাকে শহীদ হতে দিল না। মানে উনি আফসোস করে বলছেন, রাসূল আমাকে শাহাদাতের জন্য আমাকে অনুমতি দেননি, প্রথম খলিফা দেননি। আমার মন চায় আমি যেন জিহাদে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আপনি যাবেন? কোন যুদ্ধে যাবেন? শুনলাম কাদেসিয়ার যুদ্ধ নাকি শুরু হয়েছে, আমি কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করব। দ্বিতীয় খলিফা বলেন, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনি চোখে দেখেন না, বুড়া মানুষ, আপনি যাবেন কেমনে? না, আমি আপনাকে অনুমতি দিতে পারবো না, আপনি চোখেই তো দেখেন না। তিনি বলেন, আপনি, আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, জবাবটাও আমি রেডি করেছি। আল্লাহু আকবার। জিহাদের কি তামান্না দেখেন, বুড়া মানুষ কি তামান্না তার মধ্যে কাজ করতেছে। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে এই কথাটা বলবেন। জবাবটা হলো এই, বলুন তো আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে সবাই যায়, সবাইকে হাতে অস্ত্র নেয় নাকি না? কেউ তাবু পাহারা দেয়, কেউ কালেমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকে, সামনে নিশানটা নিয়ে দাঁড়ায়া থাকে। অন্তত আপনি আমাকে, তরবারির দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু অন্তত কালিমার ঝান্ডা, কালিমার পতাকার দায়িত্ব তো আমি হাতে নিতে পারবো। আমাকে আপনি অনুমতি দিয়ে দেন, কালিমার ঝান্ডা নিয়ে আমি সবার সামনে দাঁড়িয়ে থাকবো। আমার চোখ নাই, আমি নড়বো না, চড়বো না, এক পায়ে দাঁড়িয়ে থাকবো কালিমার ঝান্ডা হাতে নিয়া। দূর থেকে শত্রুরা আমার দিকে তাক করে তীর মারবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, বুকে রক্ত ফিঙ্কি দিয়ে পড়বে, শহীদ হয়ে এক চোটে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক তাকে অনুমতি দিয়েছিলেন, যান, তিনি শহীদ হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা প্রেক্ষাপট মনে পড়লো, সূরা তাওবার কথা মনে পড়লো। আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে তিনি তাবুকের প্রান্তরে রওনা দিয়েছিলেন রোমান সৈন্যদের মোকাবেলা করার জন্য। কত হাজার সৈন্য বলেন? 30,000 সৈন্য, শুধু 30,000 সাহাবী। তারা কি সাহাবী? কি বড় একটা বিশাল বাহিনী। 30,000 সৈন্য নিয়ে আমার নবীজি তাবুকের প্রান্তরে যখন পৌঁছলেন, যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে তিনি চলে আসলেন। কারণ এর আগে মুতার যুদ্ধ হয়েছিল। মুতার যুদ্ধে 3,000 সাহাবী 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিলেন আল্লাহর সাহায্য দিয়া। এবার রাসূল নিজে গেছেন, সেই যুদ্ধে রাসূল নিজে যেতে পারেন নাই, সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন। এবার রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। 30,000 সৈন্য নিয়ে যুদ্ধ হলো না। রাসূল ফিরে আসলেন মদিনায়। ফিরে আসার পরে একজন সাহাবী, বিখ্যাত সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আস্তে করে গিয়ে হাঁটু গেড়ে বসে গেলেন। রাসূলকে বলছেন, হুজুর একটা ভুল হয়ে গেছে। কি? আমি তাবুকে যাই না, আমি যুদ্ধে অংশগ্রহণ, আমি জিহাদে যাই নাই। রাসূল বলেন, কেন? কি বললেন? আপনি বলেন।
জি, আমার দিকে তাকান এখন। আপনারা ঠিক আছেন তো নাকি? আমিও ঠিক আছি, আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলেন, তুমি কেন গেলে না? হুজুর সত্যি কথা বলি, এমনি যাই নাই। কেন? গড়িমসি করছি। গড়িমসি বুঝলেন তো? এলাকে কি বলে এটা? আলসামি করছি। কি করছি? আলসামি, অলসতা। আপনাদের ভাষাগুলোর মধ্যে একটা মজা আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে একটা টান আছে, মধ্যে তবাই 1 আলিফ পরিমাণ একটা টান আছে। ময়মনসিংহের 3 আলিফ পরিমাণ টান। বোন আপনি কি মতাইছুন? আর একটু বেশি টান এই ময়মনসিংহের মানুষগুলো। যাইবেন খাইবাম, দেখছেন এখানে থাকে মনে হয় ওই এলাকা। আমি গাড়িতে নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ, এক মুরব্বী বলতেছে সিপলা রাস্তা চাপেন না খেরে, মানে সিপলা রাস্তা মানে চিকন রাস্তা, চাপেন না কেন মানে সরে দাঁড়ানো। সিপলা রাস্তা চাপেন না খেরে। কত ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন। এই ভাষার মালিককে বলেন তো? আল্লাহ তাআলা। নওগাঁর মানুষ এক ভাষায় কথা বলে, আক্কেলপুর একরকম, দিনাজপুর আরেক রকম, রংপুর আরেক রকম, মুর্শিদাবাদ তো আরেক রকম। আমাদের দেশে নবাবগঞ্জের মানুষ সালামটাও দিতে পারে না, আসসালামু আলাইকুম, আগে সালায়ের করে তোলা হয় না, ওদের সিন হয় না। নোয়াখালী মানুষ পানিকে পানি বলতে পারে না, পানিকে হানি। আমার ফোন এটা বলতে পারে না, আইফোন। আইফোন দেখছেন, আমার ফোন কি হয়, আইফোন কোথায় আর আমার ফোন কোথায়? ঠিক আছে না? আইফোনের দাম হলো লক্ষাধিক টাকা, আর ও আমার ফোন কি বানাইছে? আইফোন। আই মানে ওরা আমার বলে ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা। তো সাহেব বলছেন, হুজুর আমি আলসেমি করছি, গড়িমসি করছি, যাই নাই। কেন যাও নাই? হুজুর আমার দোষ একটাই, আমি অলসতা করছি। আর কে কে যাও নাই বলো? রাসূল এবার তদন্ত করছেন, কে কে যাও নাই বলো? তিনি বলছেন, হুজুর আমার জানা মতে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে? হুজুর আমার জানা নাই। যাও। রাসূল পাঠায় দিলেন মসজিদ থেকে, তাকে বললেন তুমি চলে যাও। তৎক্ষণাৎ আমার নবীজি দাঁড়ালেন এবং ঘোষণা দিলেন, জরুরিভাবে ঘোষণা দেওয়া হলো, এই 3 জন ব্যক্তির সাথে মদিনার কোন মুসলমানের লেনদেন, কথাবার্তা সব বন্ধ। বয়কটের ডাক দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, ওই 3 সাহাবী কি নামাজ ছিল না? আজ থেকে নামাজ ছিল না, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাহাজ্জুদ সব ছিল। কিন্তু কি করেছেন? গড়িমসি, আলসামি। কি বলেন তো? কি বলেন তো? আলসামি করেছেন, গড়িমসি করেছেন। এই 3 জনের বিরুদ্ধে যখন নবীজি বয়কটের ডাক দিলেন, এই বয়কটের ডাকের কথা যখন কাব বিন মালিকের কানে যখন চলে গেছে, সংবাদ তো চতুর্দিকে ছড়ে গেছে। কাব বিন মালিক এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার কাছে দুনিয়াটা ছোট মনে হলো। বাড়ির মধ্যে ঢুকবেন, দরজায় গিয়ে নক করছেন, বউ আমার দরজা খোলা, আমি কাব বিন মালিক। দরজার কাছে এসে দাঁড়ায়, লক থাকা অবস্থায়, দরজা বন্ধ থাকা অবস্থায় ভিতর থেকে বলছেন, স্বামী আমার, আমি দরজা খুলতে পারি, কারণ আপনার ঘর, আপনার বাড়ি। দরজা খুলবো, শর্ত হলো সামনের দরজা দিয়ে খুলে আপনাকে ভিতরে ঢুকায়, পিছনের দরজা আমি বাইরে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। জিহাদ, ঈমান, জিহাদ। আমার বন্ধুগণ, কাব বিন মালিক ভিতরে ঢুকলেন না, বাইরে বের হলেন। ইউ টার্ন করে সামনের দিকে যেতে নিয়ে দেখেন তার নিজের সদ্যজাত সন্তান, তার নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান, 11 বছর 13 বছর বয়স, বাচ্চাগুলোকে আস্তে করে ডাক দিয়ে বলছে, বাজান তোর বাপ ডাকতেছে, এইদিকে আয়। বাচ্চাগুলো বলে, যাব না, কারণ রাসূল তোমাকে বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। কাব বিন মালিক সিজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন, আল্লাহ কি বিপদে পড়ে গেলাম, আল্লাহ আমাকে বাঁচাও, ভুল হয়ে গেছে, আমারে বাঁচাও, আমাকে মাফ করো। তওবা করছেন ঘন ঘন।
রাসূল কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না, বউ কথা বলে না, সন্তানরাও কথা বলে না। হেলাল বিন উমাইয়ার বয়স ৭০ বছর, চামড়াগুলো কুঁচকে গেছে, দাঁতগুলো পড়ার মতো হয়ে গেছে। এই বৃদ্ধ লোকটার বিরুদ্ধে, বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে রাসূল বয়কটের ডাক দিয়েছেন। ইনি করলেন কি, ঘরের মধ্যে থেকে দড়িটা নিয়ে মদিনার মসজিদের সামনে আসলেন। মদিনার মসজিদের সামনে এসে একটা খুঁটির সঙ্গে দড়ি বাঁধলেন। দড়ি বেঁধে স্বেচ্ছায় নিজের হাত দুইটা নিজেই বাঁধলেন আর বলছেন, হেলাল রে, তোর মতো পুরো কপাল বান্দা দুনিয়াতে আর কেউ নাই। রাসূল বয়কটের ডাক দিয়েছে, রাসূল আমাদের বিরুদ্ধে কথা না বলার ডাক দিয়েছেন। হাতটা বেঁধে স্বেচ্ছায় তিনি বাঁধা অবস্থায় থাকলেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টা দিন পর্যন্ত তিনি বেঁধে রাখলেন দুটো হাত। হাতের কবজি পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবিআ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। এই 3 সাহাবী চরম চোখের পানি আর চরম কান্না, চরম তওবার মধ্য দিয়া এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। তাদেরকে আল্লাহ তাআলা মাফ করলেন। কি বলে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আল্লাহ তাআলা ওই 3 জন ব্যক্তিকে যারা যুদ্ধের ময়দান থেকে দূরে ছিল, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নিলেন। আয়াত নাযিল হয়ে গেল। নবীর কানে যখন সংবাদ এলো, রাসূলের আনন্দ দেখে কে, নবীজি বলছেন, ওমর, এই 3 জন সাহাবীকে আমি রাসূল না মাফ করলেও আল্লাহর আদালত তাদেরকে মাফ করে দিয়েছে। সূরা তাওবা। রাসূল বললেন, ওমর, তাড়াতাড়ি আমার কাব বিন মালিককে ডেকে আনো। কাব বিন মালিককে ডেকে আনার জন্য তিনি তার বাড়িতে গিয়ে নক করছেন। কাব বিন মালিক আসো নাকি? না, নাই, কে আছে? আমি কাব বিন মালিকের স্ত্রী বলছি। কাব বিন মালিক কোথায়? স্ত্রী বলতেছে যে স্বামীর খবর আমার রাসূল রাখে না, সেই স্বামীর খবর আমি তার বউ রাখি না। আল্লাহু আকবার বলবেন না? ঈমান এটা কি বলেন? এটা কি বলেন? এটা কি? একই পরিবারে একই বাবার 4 সন্তান, 4 জন 4 দল করে, আছে কিনা বলেন? আমার বন্ধুগণ, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ালেন। নবীজি তাকে জড়িয়ে ধরে বললেন, কাব রে, আমি তোকে মাফ করি নাই, কিন্তু আল্লাহর দরবার তোর জন্য খোলা ছিল রে কাব, তোর তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। এই ঘটনাটা বলার কারণ হলো, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল, জিহাদে তার বিশ্বাসও ছিল, কিন্তু যেতে তিনি একটু গরিমসি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু সহজে ছাড় দেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এই 2টা কাজ করে আয়, আমি আল্লাহ নবী ঘোষণা করছি, উলাইকা হুমুস সাদিকুন, তুই সত্যবাদীদের কাতারে যাবি, যারা জান্নাতের মধ্যে শহীদদের সাথে, সালিহিনদের সাথে জান্নাতে থাকবে। যারা কারণ সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, দিন মেনে চলার তৌফিক দান করুন, ইসলাম অনুযায়ী